প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা বাসাবাড়িতে যে আয়রন ব্যবহার করি, সেই আয়রনে কী ধরনের সমস্যা হয়ে থাকে এবং কী সমস্যা হতে পারে, আজকে আমরা এই আয়রনটি পেয়ার করব। একটা আয়রনের ভিতরে আপনার কি কি থাকে, কোন কোন ধরনের যন্ত্রাংশ থাকে, ধীরে ধীরে আমরা আয়রনটি খুলে ফেললাম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আয়রনের মধ্যে এই যে সুইচিং যে সিস্টেমটা আছে, এই সুইচিং সিস্টেমের ক্ষেত্রে অনেক সময় সমস্যা হয়। এই সুইচটা যখন আমরা অনেক সময় ঘোরাতে ঘোরাতে এর হিটিং এলিমেন্টের ওখান থেকে আপনার একটা সিস্টেম আছে যেটা পুড়ে যায়। অনেক সময় এটাকে একটু ঘষা মাজা করে আপনি লাগিয়ে নিতে পারেন। এবং এটাও যদি আপনার সমস্যা না হয়, তাহলে কোথায় সমস্যা হতে পারে? সমস্যা হতে পারে আপনার ধরেন এখানে একটা থার্মাল ফিউজ আছে, অনেক সময় এই ফিউজটা কেটে যায়। অতিরিক্ত ওভার হিটিং হলে, আয়রনটি যদি অতিরিক্ত কখনো ওভার হিটিং হয়, ওভার হিটিংয়ের কারণে অনেক সময় আপনার সেই হিট এলিমেন্টটি পুড়ে যায়, মানে থার্মাল ফিউজটি পুড়ে যায়। থার্মাল ফিউজটি আপনি ডাইরেক্ট করেও দিতে পারবেন, তবে থার্মাল ফিউজটি দিলে আপনার টেম্পারেচার অনুযায়ী কাজ করে। এই যে আমরা থার্মাল ফিউজটি খুলে নিলাম, আপনার লেখায় দেখতে পাচ্ছেন থার্মাল ফিউজ প্রবলেম। এই থার্মাল ফিউজটি সে এখন আর কাজ করছে না, তাই থার্মাল ফিউজটি আমরা মাপলাম এবং আমরা কোনো রিডিং পাচ্ছি না। থার্মাল ফিউজটি তার মানে সমস্যা, তাই থার্মাল ফিউজটি চেঞ্জ করে নিতে হবে। অনেক সময় এই যে ফিউজের সমস্যাটা বেশি হয়, এটা 40 এম্পিয়ার 220 ভোল্টের, 240 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত ধারণ বহন ক্ষমতা আছে। এর বেশি যদি অতিরিক্ত হিটিং হয়, ওই ক্ষেত্রে থার্মাল ফিউজটি পুড়ে যায়। এছাড়া আর কোনো সমস্যা তেমন কিছু নেই। একটা সুইচিং সিস্টেম আর থার্মাল ফিউজ এর মধ্যেই। প্লিজ ডু সাবস্ক্রাইব।